করে করে আমাদের কারো ঘুমই হলো না কালকে রাত্রিরে। এদিকে প্রেস মিডিয়া যা শুরু করেছে তাতে বাড়িতে যে কোনো মুহূর্তে ঢুকে যাবে, এদিকে আপনি ফোন তুলছেন না। হোয়াট ডু আই মেক অফ দিস বিহেভিয়ার দামলে? আরে মিস্টার ঘোষ, আপনি একজন কলকাতার প্রমিনেন্ট এডুকেশনিস্ট, সজ্জন পুরুষ। মানুষের তো কিউরিয়াসিটি হবেই। ইজ দ্যাট আ জোক টু ইউ? দেখুন মিস্টার দামলে, একটা কথা আপনাকে বলছি, আমি চাই না সেটা হোক, কিন্তু আমি ফাঁসলে একা ফাঁসবো না। মিস্টার ঘোষ, কাম ডাউন। এতক্ষণ আপনাকে নিয়েই উপর মহলে মিটিং চলছিল। সব কুছ আন্ডার কন্ট্রোল হ্যায়। এবার যেটা বলছি মন দিয়ে শুনুন। ফরেন্সিকের সাথে একবার কথা বলে না। এভরি ইনভেস্টিগেশন ইজ ইম্পর্টেন্ট। বাবা, পাতি পয়জনিং এর কেসে মিডিয়া এক্সেট্রা এত লাফাচ্ছে। মিডিয়া শুধু আন্দোলন করতে চায়। এই ধরনের চটপটে খবরের তো এটাই সুযোগ। দেখো রনিতা, এই আমাদের সমাজ না বড় লোকেদের সহ্য করতে পারে না। তো একটা স্ট্রং মোটিভ থাকে, তাই না? আমরা কি কোনোভাবেই কোনো সাসপেক্ট বা কাউকে... সন্দেহ থাকলে তবেই তো সাসপেক্ট। যাকগে, তোমাকে তো জিজ্ঞেসই করা হয়নি তোমার ছুটি কেমন কাটলো। দেখো রনিতা, পাস্টে কি হয়েছে আমি ভুলে যেতে না। থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি। আরে বাবা, এসিবি স্যার এখন দেখা করতে পারবে না, কতবার বলবো? কোন নেতা সুপারিশ আনলে বলুন, দেখা হবে, নিয়ে আসছি। এই বেশি বাড়াবাড়ি করবেন না, বুঝলেন তো? আর একটা কথা বললে না, এই সোজা লকআপে পুরে দেবো। চলুন লকআপে গিয়েই কথা হোক। আপনাকে দেখিয়ে দিই স্টুডেন্টদের ক্ষমতাটা। আপনাদের এই থানা কতক্ষণ থাকে আমরাও দেখে নেব। চলুন। এই হুমকি দিচ্ছি। কলার ছাড়ুন, ভদ্রভাবে কথা বলুন। কলারটা ছাড়ুন না। ছাড়ো ছাড়ো। কি হয়েছে? আর বলবেন না ম্যাডাম, ফালতু বাওয়াল করছে। কোনো বাল ফাউল করছি না, কোনো ফালতু বাল করছি না। আচ্ছা আমার দিদি সোনালী ঘোষ, তাকে খুন করা হয়েছে। এই সুইসাইড যেগুলো আপনারা রটাচ্ছেন এগুলো ভুয়ো। ঠিক আছে, আমি শুনছি আপনার এই কথাই বলে যাচ্ছি ম্যাডাম তখন হ্যাঁ, থেকে। ঠিক তাই বলছি। আস্তে। আপনি প্লিজ এদিকে আসুন আমার সাথে, আমি দেখে নিচ্ছি পুরোটা। আপনি নিজের কাজে যান প্লিজ। আর বাকিরা পিছনে, এখানে দেখার মতো কিচ্ছু নেই, যে যার কাজে। কি হয়েছে? আমার দিদিকে ওরা ব্রেন দিদি ওয়াশ... মানে সোনালি তো? সোনালী ঘোষ। আমার দিদিকে ওরা ব্রেন ওয়াশ করার চেষ্টা করছিল। মানে এই এডুকেশনিস্টের মুখোশের আড়ালে এরা যে কি, সেটা বোধহয় আমার দিদি জানতে পেরেছিল। আর তাই... বাড়িতে কে কে আছে? মার বাবা। ওনাদের এখন